এই পুলটা কিন্তু সুইমিংয়ের কাজ করে না। এখানে সুইমিংও নাউন এবং পুলও নাউন, এটা এবং সুইমিংটা হয়ে যাবে জেরান্ড। আর অর্থ দেয় তাহলে সেটা জেরান্ড হবে। যেমন রিডিং টেবিল, এটার অর্থ হবে পড়ার টেবিল, পড়ার সাথে আর যুক্ত হয়েছে পড়ার টেবিল, আর যুক্ত হলে সেটা হবে জেরান্ড। আর যদি অন্ত, মান, কর এগুলো যুক্ত হয়, এই প্রত্যয় এগুলো যুক্ত হয়, তাহলে সেটি হয়ে যাবে পার্টিসিপল। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য নিউ টিউটোরিয়াল। আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে জেরান্ড অ্যান্ড পার্টিসিপল। জেরান্ড এবং পার্টিসিপল দুটি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ব্যবহৃত হয়, কিন্তু দুটি দেখতে একই রকম হলেও এটির ব্যবহার একেবারেই ভিন্ন। আজকে আমরা খুব সহজেই এই জেরান্ড পার্টিসিপল এই দুটি কনফিউশন দূর করব। জেরান্ড সেন্টেন্সের মধ্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় আর পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এটি খুব সহজ, এটা আমরা সবাই জানি। যেমন যদি একটা নাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে, ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে, অথবা সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, এই জায়গাগুলোতে যদি কোনো জেরান্ড বসে, আইএনজি যুক্ত ভার্ব বসে, সেটা হয়ে যাবে জেরান্ড। যেমন স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর আওয়ার হেলথ। এখানে স্মোকিংটা ইজ যেই ফাইনাইট ভার্ব আছে, ইজ ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে এটা নাউন হয়েছে, এবং স্মোকিংটা আইএনজি যুক্ত ভার্ব, এই জন্য এটা জেরান্ড হয়েছে। আবার দেখা যায় আমরা এভাবে বলতে পারি যে আই লাভ রিডিং, আমি পড়তে ভালোবাসি। এখানে লাভ যেই ফাইনাইট ভার্ব আছে, এই লাভ ফাইনাইট ভার্বের অবজেক্ট হচ্ছে রিডিং, এবং অবজেক্ট রিডিংটা অবজেক্ট হওয়ার কারণে এটা নাউন হয়েছে, এবং সেই অনুযায়ী এটা জেরান্ড হয়েছে। এখন আসে পার্টিসিপল কি। পার্টিসিপলটা সাধারণত অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ আমরা জানি যে নাউনকে মডিফাই করে, এবং সাধারণত নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করতে পারে। তো নাউনকে মডিফাই করার যেমন বলা যায় যে আই স আ স্লিপিং বয়, আই স আ স্লিপিং বয়। এখানে বয়টা হচ্ছে নাউন, বয়ের পূর্বে বয়ের অবস্থান বর্ণনা করছে স্লিপিং, এই স্লিপিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভটা আইএনজি যুক্ত ভার্ব হিসেবে এসছে, এই জন্য এটা পার্টিসিপল হয়েছে। এখন আসি, প্রত্যেকটা নাউনের পূর্বেই কি আইএনজি যুক্ত ভার্ব বলে সেটাকে আমরা পার্টিসিপল হিসেবে বোঝাবো? না, এটাই হচ্ছে কনফিউজিং জায়গা, যে নাউনের পূর্বে আইএনজি যুক্ত ভার্ব বসলেই সেটা যে পার্টিসিপল হয় না, সেটা যে জেরান্ড হতে পারে, এটা একটু আমরা দেখি। খেয়াল করুন, স্লিপিং বয়, এই সেন্টেন্সে বয় এই স্লিপিং এর কাজটা করছে, অর্থাৎ আগের যে নাউনটা আছে সেই নাউনটা আইএনজি যুক্ত ভার্ব এর অংশের যে যদি কাজটা করে, তাহলে সেটি হবে পার্টিসিপল। আর যদি ওই নাউনটা যেটা আছে সেই নাউনটার পূর্বে যে আইএনজি যুক্ত ভার্ব আছে সেটা কাজ না করে, তাহলে এটাও নাউন হয়ে যাবে, অর্থাৎ জেরান্ড হয়ে যাবে। যেমন আমরা যদি বলি স্লিপিং কোচ, এখানে কোচ যেই নাউনটা আছে, এই নাউনটার পূর্বে যে স্লিপিং ওয়ার্ডটা আছে, এই স্লিপিং এর কাজটা কিন্তু কোচ করে না, অর্থাৎ কোচ নিজে ঘুমায় না। কোচ এবং স্লিপিং এই জায়গার মধ্যে দুইটাই হয়ে যাবে নাউন, অর্থাৎ পূর্বের যে নাউনটা আছে, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বটা আছে, সেই আইএনজি যুক্ত ভার্বটা যদি পরের নাউনের সাথে কাজটা করে, তাহলে সেটা হবে পার্টিসিপল, আর না করলে হচ্ছে সেটা হবে নাউন। যেমন বলতে পারি যে সুইমিং পুল, এই পুলটা কিন্তু সুইমিংয়ের কাজ করে না। এখানে সুইমিংও নাউন এবং পুলও নাউন, এটা এবং সুইমিংটা হয়ে যাবে জেরান্ড। আবার আমরা যদি এভাবে বলতে পারি যে সুইমিং বয়, অর্থাৎ সাঁতার কাটারত অবস্থার বালক, এই জায়গার মধ্যে বয় সুইমিংয়ের কাজটা করছে, এজন্য এই জায়গায় সুইমিংটা হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব হিসেবে পার্টিসিপল। অন্যভাবে বোঝা যায় যে যদি অনুবাদ করলে আর যুক্ত হয়, আর অর্থ দেয়, তাহলে সেটা জেরান্ড হবে। যেমন রিডিং টেবিল, এটার অর্থ হবে পড়ার টেবিল, পড়ার সাথে আর যুক্ত হয়েছে পড়ার টেবিল, আর যুক্ত হলে সেটা হবে জেরান্ড। আর যদি অন্ত, মান, কর এগুলো যুক্ত হয়, এই প্রত্যয় এগুলো যুক্ত হয়, তাহলে সেটি হয়ে যাবে পার্টিসিপল। যেমন ওই যে বললাম স্লিপিং বয় মানে ঘুমন্ত বালক, এই ঘুমন্ত অন্ত যুক্ত হয়েছে, এই অন্ত যুক্ত হয়েছে, এই প্রেক্ষাপটে এটা পার্টিসিপল। আশা করা যায় নাউনের পূর্বে আইএনজি যুক্ত ভার্বটা কি প্রেজেন্ট পার্টিসিপল নাকি জেরান্ড, সেটা আমাদের আর বুঝতে অসুবিধা হবে।